নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। সকাল সকাল ভোর 5টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমাদের ট্রেন টাইম ছিল 6:05। হাওড়া ব্রিজের দেখতে দেখতে চলে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের যেহেতু বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তো তারপর ট্রেনে উঠলাম। উঠে দেখলাম অন্য প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত এক্সপ্রেসটা ছেড়ে দিল। তারপরেই আমাদের ট্রেনে ছাড়ার টাইম। তারপর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি রামপুরহাট স্টেশনে আমাদের নামার। সেখান থেকে যাব তারাপীঠ। তো এরপর আমরা চলে আসলাম বোলপুর স্টেশনে। বোলপুর ক্রস করা মানেই জানো অনেক সুন্দর সুন্দর গান শুনতে পাবে, সেরকম একটা তোমাদের জন্য আমি শেয়ার করছি, দেখে নাও। তবু যদি হয় যে নিলাম রাখিলে মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক, আমি তো সেই ঘরের মালিক নই। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে করি, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের। তো বোলপুরে তো এই গানগুলো তোমাদের শোনালাম। ট্রেনে এই দাদু উঠেছিলেন, তো উনি আমাদের এই গানটা শুনেছিলেন, ভীষণই ভালো, তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি। তো আর কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব ট্রেন থেকে। ট্রেনে উঠলে আমরা জেনারেলেই উঠেছি, কারণ আমাদের তো এটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎই মানে আগের দিন রাত্রে ঠিক হয়েছে আমরা যাব, সেই হিসেবে আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তো তারপর আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। এখান থেকে আমরা অটো বা টোটো ধরে আমরা যাব হচ্ছে তারাপীঠে। তো এইখানে এসে আমরা একটু মুখ হাত পা ধুয়ে নিলাম, আর গরমে খুব বেহাল অবস্থা হয়ে গিয়েছিল, তাই তার মধ্যেও একটুখানি আনন্দ উপভোগ করলাম। আর তারপরে একটা অটো ভাড়া করা হয়েছিল, যেটাতে সবার হয়ে গেছে একসাথে। তো সেই অটো সাইট সিন দেখতে দেখতে মজা করতে করতে আমরা সবাই মিলে চলে গেলাম তারাপীঠে। তারপর ওখানে গিয়ে একটা হোটেল বুক করা হয়েছে, বললাম কোনোটাই প্রিপ্ল্যান ছিল না। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। 2000 years later. আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। আমরা এখন বাজে প্রায় ওই 1:15 মতো। আমাদের এখানে বাবা এসে কুপন কেটেছিল নিরামিষ খাবারের, এখানে খাওয়ায় বসে। তো সেখানে কুপন কাটা হয়েছিল, 70 টাকা করে নিয়েছিল। আমরা বসে খাওয়া দাওয়া করে তারপর হাত মুখ ধুয়ে আমরা এই মন্দিরের নাট মন্দির যেটা আছে সেখানে আমরা সবাই মিলে একটু বসেছিলাম, যেহেতু ভীষণ পরিমাণে গরম ছিল। আর মন্দিরটা তো তখন বন্ধ থাকে, প্রায় 2:30 পৌনে 3টের দিকে মন্দির খুলে যায়। তারপর একটু মন্দিরে একটু সাইডে ঘুরছিলাম, তারপর পুজোর সামগ্রী সমস্ত নিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। এই যে লাইন দেখতে পাচ্ছ, এই লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। এই যে আমাদের সমস্ত পুজোর সামগ্রী, তো লাইন দিয়ে গেলাম। খুব একটা লাইন আমাদের দিতে হয়নি, আমরা শুক্রবার যেহেতু পুজো দিয়েছিলাম বলে একটু ফাঁকাই পেয়েছিলাম। তারপর তো এই যে তোমাদের দেখাচ্ছি দৃশ্যটা, মানে বাইরে এত গরম, কিন্তু যে মন্দিরের প্রাঙ্গণে আমরা ঢুকলাম তখনই কিন্তু মানে খুব শীতল একটা হাওয়া বইছিল, ভীষণ ভালো লাগছিল। আর কি বলবো, এই অনুভূতি এক্সপ্লেন করার নয়। তারপর এই যে মায়ের চরণে এখানে আলতা ঢালা হচ্ছিল, তারপর আমরা খুব ভালোভাবে এখানে পুজো দিয়েছি, মায়ের দর্শন করেছি, ছুঁয়ে প্রণাম করেছি। ভীষণ ভীষণ ভালোভাবে আমাদের মানে পুজোটা হয়েছিল। আমরা শনিবারের জন্য অপেক্ষা করিনি, কারণ শনিবার তো ভীষণ ভিড় হয়, তাই শুক্রবারেই গিয়ে পুজোটা দিয়েছিলাম। তারপর এখান থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে তারপর আমরা হচ্ছে এখানে কিছু আরও মন্দির ছিল, যেরকম বামদেবের মন্দির ছিল, তোমাদের দেখাচ্ছি। তো সেগুলোই আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর ফেরার পথে ওখানে যে মহাশ্মশান রয়েছে সেটাও আমরা একবার ঘুরে দেখলাম। তারপরে এর আরও অনেক সাইট সিনে গেছি, সেটা একটা আলাদা পার্টি শেয়ার করব। তো তারপর তো এখানে তোমাদের একটু গানটা এটা শোনালাম। আর তারপর আমরা শ্মশানের ভেতরে গেলাম, ওখানে মানে একটু দেখে আসলাম ভেতরটা। ভীষণ গরম ছিল, রোদ। তারপর এখান থেকে আমাদের আবার সাইট সিনেও যাওয়ার ছিল, তো তাড়াতাড়ি দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম।
আমাদের ওখান থেকে টোটো ঠিক করা হয়েছিল, মানে তাদের সাথে কথা বলে নেওয়া হয়েছিল যে কোথায় কোথায় ওনারা দেখাবেন সেই হিসেবে। তো এখানে ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, আর আমি একটা শর্ট ভিডিও ছাড়ছি যেখানে ওই মন্দিরে আমরা ভোগে যে কুপন কাটা হয়েছিল সেইটাতে কি কি খাবার আমরা খেয়েছি সেটা আমি এখানে তোমাদের একবার স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই ওই শর্ট ভিডিওটা চেক করো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নেক্সট পার্টে।